শুভ নববর্ষ সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক অভিনন্দন। আজকে পয়লা বৈশাখ আর বহু মাস পরে এই ভিডিওতে আসলাম, কারণ আমার জীবনে তো একই রকম জীবন, এবার তোমরা আর একরকম ভিডিও কী দেখবে, সেই জন্য আজকে একটু বেরোবো পয়লা বৈশাখে। সেই জন্য ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি আজকের দিনটা। অ্যাকচুয়ালি আজকে একটা নিমন্ত্রণ আছে শ্রীরামপুরে, ওইদিকে আমি এখান থেকে ট্রেন ধরে যাব নৈহাটি, নৈহাটি থেকে ব্যান্ডেল, ওখান থেকে আবার হাওড়ার ট্রেন ধরে নামবো রিষড়াতে। ওখান থেকে কিছু দূরে গিয়ে একটা লজে গিয়ে নিমন্ত্রণ, আর ওই দিক থেকে দিদি আর দাদা দুজনেই আসবে, মানে তিনজনের নিমন্ত্রণ। আগের বছর আমরা যাদের মাধ্যমে দার্জিলিং গিয়েছিলাম ওদেরই মানে বছরে একটা এরকম ফাংশন করে পয়লা বৈশাখে, তো তাই প্রথমবার এই নিমন্ত্রণটা পেলাম। তো যাই হোক, গরম তো প্রচণ্ড আছে, তোমরা কেমন আছো সবাই কমেন্টস করে জানি। আজকে কে কী করছো সবাই খুব মোটামুটি নিজেদের মতন একটু খাওয়া দাওয়া করো, যার যা প্ল্যান আছে সেগুলো করো। এখন বাজে হচ্ছে 7:45 মতন, 8:50 ট্রেনটা ধরবো, তাই যে মা ভাত মাখিয়ে দিয়েছে এখন খেয়ে, আর অর্ধেক কিছু রেডি হলাম, তো খেয়েতে ওই 8:35 দিক বেরোবো। আর ওই দিক দিয়ে ওরা আসবে দমদম হয়ে বালি হয়ে, ওরা ওই দিক দিয়ে আসবে, একসাথে মিট হবে রিষড়াতে। 8:40 মতো বাজে, এই মোটামুটি রেডি, মোটামুটি না পুরোই রেডি হয়ে গেছি, এখনই বেরোবো। 8:49 ট্রেন। এই হচ্ছে আমার আউটফিট। এই মাদারিনটা এখানে বসে আছে, থাকবে একা একা। কি হ্যাঁ, শুভ নববর্ষ। নৈহাটি পৌঁছালাম জাস্ট 10:10 দিকে, আর এখান থেকে ব্যান্ডেলের ট্রেন আবার 10:45। এখন ট্রেন যাচ্ছে গঙ্গার ওপর দিয়ে, হুগলিঘাট ঢুকছে ট্রেন এখন। এখন বাজে 1:45 মতন, অবশেষে আমাদের তিনজনের দেখা হলো। এই যে এই লোকগুলো দেরি করেছে, আমরা দেরি করিনি। আর সবার খুব খারাপ অবস্থা, গরমে বিভৎস গরম, ভূতের মতো দেখা যাচ্ছে। কি ঘোরাটি সাজে গরমের সময়, কি করে মাথা মুথা ধরে গেলে, এত রোদ এত গরম, সে কিছু দেখা যায়। এই যে এখন বাজে 3:30 মতন, আমরা অনুষ্ঠান শেষ করে বেরোলাম। আর এখানে কাছেই একটা জগন্নাথ মন্দির আছে। কি মন্দির এটা? মানে মাহেশের রথ এখানে, মানে সেই পুরীর পরে এটা এখানে 630 বছরের পুরনো রথ এখান থেকেই মানে ছাড়ে আর কি। আমরা বিরিয়ানি টিরিয়ানি খেলাম ওখানে, একটু ফোন একটু কথাবার্তা হলো। এই আর একজন কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে মন্দিরটা, জগন্নাথ ঠাকুর এর ভেতরে। খাও খাও খাও, এই তো ওর জামা কাপড়ের চিন্তা, ওই যে হাতে হাতে হাতে। তাহলে কি, আর আমরা দুজনে যে থামস আপ। আমরা ওখানে টোটো করে আসলাম কোন্নগর ঘাট পার হয়ে যাবো সোদপুর থেকে এরা মধ্যমগ্রাম হয়ে বাড়ি যাবে, আর আমি ওই দিক থেকে একবারে গেদের ট্রেন ধরে নেবো। একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার দরকার ছিল, দাদা কোল্ড ড্রিঙ্কস খাবে না বলে একটা মিষ্টি পান। হ্যাঁ, এবার কথা তুমি কিন্তু সাবধান, কথা বললো না করে বলতে হবে না। এই আমরা ফেরিতে উঠলাম, আর ঢেউটা দেখো জাস্ট গঙ্গার। জলে তো আমার এমনি ভীষণ ভয় লাগে। হ্যাঁ রে হ্যাঁ, এখন ফেরি সফর 15-20 মিনিটে। নৌকাটা পুরো তুলছে, এখন নাকি ভাটা, তাই এই অবস্থা।